হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড আফটারনুন। তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজকে সবাইকে জানাচ্ছি শুভ রথযাত্রার শুভেচ্ছা। আমরা যাচ্ছি আমাদের ঐতিহাসিক 250 বছরের রথ মহিষাদলের, বিখ্যাত একদম। তো চলো আমি দেখাচ্ছি তোমাদেরকে। এখন তো আমরা 3জন যাচ্ছি, বর্তমানে রাস্তাতে অনেকেই যাচ্ছে। তো অবশেষে পৌঁছে গেলাম আমাদের কৈলাস মন্দিরের পেছন থেকে। আমরা যাচ্ছি যে রাস্তাটা আছে, ওইখানে গেলে খুব তাড়াতাড়ি হবে রথের কাছে পৌঁছানো, তাই আমরা শর্টকাট রাস্তা ধরে চলে যাচ্ছি। চলে এলাম, দেখতে পাচ্ছ কত ভিড়, কত মানুষের আনন্দ, কত ভালোবাসা। আমাদের মহিষাদলের আশ্রম থেকে দাদারা হেঁটে হেঁটে যাচ্ছে আমাদেরকে লক্ষ্য করার জন্য ও আমাদেরকে হেল্প করার জন্য। তারপর দেখতে পাচ্ছ রাজার ছেলেকে নিয়ে এসছে যত্ন সহকারে। তারপর রাজার ছেলেকে গার্ড করে ওরা নিয়ে যাচ্ছে, যেহেতু রাজার ছেলে এসেছিল আমাদের রথের ওপর, ওর পুজো হয়। ও ফুলটা ছুঁয়ে দিয়ে জগন্নাথ, বলরাম, সুভদ্রার কাছে ফুলটা ছোঁয়ানোর সাথে সাথে ওর কাজ শেষ। তো ও বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। তারপর তো আমরা ধীরে ধীরে এত লোকের ভেজালের মাঝেও আমরা এগিয়ে যাচ্ছি রথের দিকে, রথ টানবো বলে। অনেক পুলিশ এসেছে, পুলিশ দাদা অনেকেই এসেছে গার্ড করার জন্য, আমাদেরকে লক্ষ্য করার জন্য, হেল্প করার জন্য। তো আমাদের মহিষাদল তো ভীষণ, রথটা তো খুবই বিখ্যাত, তাই প্রচুর মানুষের ভেজাল দেখতেই পাচ্ছ। মাথা গোনার বাইরে, ঢোকা যাচ্ছে না, ভীষণ ভেজাল। আর তোমরা দেখছো আমাদের মহিষাদলের বিখ্যাত রথযাত্রা। রথের দড়িতে হাতের স্পর্শ মানুষের লাগার সাথে সাথেই রথটা ধীরে ধীরে তার মাসির বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। তো এখন দেখছো তোমরা মহিষাদলের ঐতিহ্যময় মন্দির, সেই রথযাত্রা, মানুষের মনে যে সেই আনন্দ, 250 বছরের পুরনো রথ ঐতিহাসিক ধীরে ধীরে মাসির বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। তো দেখো কত লোকের ভেজাল, কত ভিড় দেখতেই পাচ্ছ তোমরা। আশা করি কত আনন্দ হচ্ছে। ভীষণ গরম, তারপর তো বৃষ্টি হচ্ছিল। তো রিসেন্টলি বৃষ্টিটা থেমে যায়, রথের দড়ি তো কোনোভাবেই এগোচ্ছে না। তো যারা বাকিরা ছিল হেল্প করার জন্য, ওনারা তো টুলু পাম্প করে জল দিয়েছিল, যার জন্য রথের চাকাটা যাতে ভালোভাবে গড়ে ও মানুষের সুবিধা হয় রথটা টানতে। চলো বন্ধুরা, আমি তোমাদেরকে দেখাচ্ছি রথের দড়ি কেমন টানা হয়, এবং বাকিরা যারা আনন্দ করছে তারা কত যত্ন সহকারে আনন্দ করে এবং উৎসাহে মেতে উঠেছে মহিষাদলের রথযাত্রা, ঐতিহাসিক রথ টানার জন্য। ধীরে ধীরে তো রথ এগিয়ে এসছে মাসির বাড়ির দিকে। তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো আর আমার সাথে থাকো। যারা যারা ভিডিওটা দেখছো বা দেখবে, প্লিজ তোমরা একটু শেয়ার, কমেন্ট, লাইক করো। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভুলো না সাবস্ক্রাইব করতে। আমি ছোট ইউজার হতে পারি, বাট তোমাদের পাশে আছি, তোমরা আমাকে অনেক ভালোবাসা দিও। অবশেষে মাসির বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। তো দেখো রথ টানা কমপ্লিট।
সবে তো কাদা মেখে একদম অস্থির হয়ে গেছে, আমরাও কাদাটা মেখেছি হালকা অবস্থায়। তো পুরনো রাজবাড়ি থেকে আমরা বাড়ি যাবো বলে রওনা দিয়েছি। তো দেখো তোমরা, পুরনো রাজবাড়িটা তো এখনও প্রিপেয়ার করা হয়নি, ওটা ভেঙে গেছে, যার জন্য নতুন তৈরি করবে বলে প্ল্যানিং চলছে। কিন্তু আমরা ধীরে ধীরে, দাঁড়াও বন্ধুরা, তুমি আমার সাথে থাকো। আমরা গোপালজির মন্দিরে তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি। দেখো অবশেষে আমরা গোপালজির মন্দিরের সাইড থেকে কিন্তু বাড়ি আসবো বলে বেরিয়ে পড়েছি। তো এই দেখো গোপালজির মন্দির, প্রচুর লোক, বুঝতেই পারছো। আর তাছাড়া আজকে রথ টানা, আর মহিষাদলের বিখ্যাত রথ, আমাদের রথ আমাদের গর্ব, এবং আমরা মহিষাদলকে নিয়ে ভীষণ গর্ব করি, কারণ আমরা মহিষাদলের মেয়ে। তো দেখো তারপরে গোপালজির মন্দিরটাতে কতজন, প্রচণ্ড ভিড় হয়েছে। তারপরে আমরা তো বাড়ি থেকে, আমতলা থেকে বাড়ি আসবো বলে বেরিয়ে আসছিলাম।